নামাজ পড়ব কার জন্যে? আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলুন, বানিয়েছেন কে? কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে তোরে বড় মায়া কইরা বানাইছি, তোরে বড় মায়া কইরা বানাইছি। কই কেমন? কই গলা পর্যন্ত আমি আল্লাহ তোরে বানাইছি ফেরেশতার হাত দিয়া, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। যেই জায়গাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে, দলিল খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে, আমি তোমাকে আমার নিজেরই কুদরতি হাত দিয়া বানাইছি। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছেন, যে জবানটা দিয়েছেন একমাত্র একজনের জিকির করার জন্য। জোরে বলেন, তিনি কে? এই জায়গার ভিতরে একটা কান দিয়েছেন, কান দিয়ে আল্লাহর ধ্বনি শোনার জন্য। এই জায়গার ভিতরে একটা দুইটা চোখ দিয়েছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমার জন্য দুইটা চোখ দিয়েছেন। এই ধরা দামে যা কিছু আছে সব কিছুকে দেখে দেখে আল্লাহকে গবেষণা করার জন্য। আমার আল্লাহ এই অল বডির ভিতরে এই বডিটার দেহের মধ্যে যে চেহারাটা আছে, এই চেহারাটা তাকায় দেখেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এর দ্বারাই তো প্রমাণ হয়ে যায়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক। আমি আল্লাহর কোনো ইলাহা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এক। আল্লাহ ছাড়া কারো কোনো অন্য কোনো ইলাহা নাই। একমাত্র রব হলো একজন। জবান খুলে বলুন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। কোন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে সাজাইছি। কেন সাজাইছি? একটা মাত্র কারণ, কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ বান্দা পাঠাবো। জোরে করুন, কে পাঠাবে? বান্দা পাঠাবে মানে বোঝা গেল বান্দা হলো আল্লাহর গোপন রহস্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, হে বান্দা, এই ধরাধামটারে আমি আল্লাহ বানাইছি, জমিনটারে সুন্দর করে সাজাইছি, সমস্ত গাছপালার রং সবুজ। এরপরে আমার আল্লাহ এমন সুন্দর একটা আসমান বানাইছি, একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবহার করলেন। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবস্থা করলেন, কিন্তু আমাদের পর্দার উপর একটা আসমান। এই আসমানটা যে আল্লাহ বানাইছে, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আসমানটারে স্তরে স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এমন ভারী আসমান। প্রথম আকাশটা বানাইছে কি দিয়া, দ্বিতীয় আসমানটা বানাইছে কি দিয়া। এমন ভাবে আমার আল্লাহ পাথর দিয়ে দিয়া এত ভারী আসমানটারে সাজায়া রাখছে কে?
আল্লাহ বলে বান্দা তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো, তুমি আসমানটারে কোনো পরিবর্তন পাবে না। এই প্যান্ডেলটার ভিতরে লাইট লাগাইছে আলোকিত করার জন্য। আমার আল্লাহ বলে ওয়াকাওয়াইবা আতরাবা, আল্লাহ সুন্দর করে নক্ষত্র দিয়ে সাজাইছে একমাত্র আপনার জন্য আমার জন্য। নদীর মধ্যে পানি দিল কেন? পানির নিচে মাছ দিল কেন? সূর্যটা দিল কেন? আর চন্দ্রটা দিল কেন? সবকিছু একমাত্র বান্দাদের জন্য। এই বান্দারা আমার আল্লাহর রহস্য। এই জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ সব বানাইছি একমাত্র আমার বান্দাদের জন্য। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এই বান্দার চেহারাটা আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেমন চাইছি তেমন বানাইছি। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা, ভাই নামটা কি? হ্যাঁ, উমরাও খান। দেখেন তাকায় দেখেন, ওনার চেহারা আমার চেহারা মিলে না, অথচ ওনারও নাক আছে আমারও নাক আছে, ওনারও কান আছে আমারও কান আছে। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল। এই ডিজাইনারকে এই জন্য সাদা দেখলে কালো দেখলে ঘৃণা করিও না, লম্বা দেখলে ঘৃণা করিও না, খাটো দেখলে ঘৃণা করিও না, সুন্দর দেখলে অহংকার করো না। যুবক, খাটো দেখলে তিরস্কার করো না। একটা বার আওয়াজ করে বলেন না, এত সুন্দর নমুনায় এমন আল্লাহর এমন ভাবে আমার আল্লাহ যে বানাইছে, এই আল্লাহ যে বানাইছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ওই আল্লাহ বলে আমি আল্লাহ এই চোখের মধ্যে চোখ দিলাম, আমি আল্লাহ কান দিছি, এই চেহারাটার ভিতরে আমি আল্লাহ একটা জায়গা দিয়েছি, ওই জায়গার নামটা হলো কপাল। এই কপালটা বড় দামি। বান্দারে তুমি শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করেছো। তুমি যখন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রশংসাকার এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিয়েছেন। এই কপালটা যখন বান্দা জমিনের মধ্যে লাগাইয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি মায়া লেগে যায়। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোরে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে রাহাজানির জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে সন্ত্রাসীর জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে বোমাবাজির জন্য বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জুড়ে বলো কে? আরো বড় করে বলি কে? কেন আল্লাহর গোলামি করবেন? আল্লাহু খালিকুনা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ যিনি প্রথম, তিনি শেষ, তিনি হলেন গোপন, তিনি প্রকাশ। এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। এই জন্য বান্দা আল্লাহর গোলামি যত করবেন, আমার আল্লাহ আপনাকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায়া নিবেন। খাঁটি বান্দা কিভাবে হয় শুনে যান। 5 ওয়াক্ত নামাজ যখন নিয়মিত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায়া নিবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত নফল ইবাদত করবে রে আমার বিটুইর বাবারা, মনে রাখবা তুমি আহার বান্দা থাকবা না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেন আপনাকে, একটু যদি ওভার টাইম করতে পারেন। সৌদি আরবে যাওয়ার পরে 70,000 বেতন, কয় হাজার? 4.5 লাখ টাকা লাগবে, যাইতে যাইবেননি? বেতন কত? কেডা না যাইতো মন চায়? হ্যাঁ, 70,000 বেতন, 4.5 লাখ লাগলো জামু, বেতন কত?
এটার পরে ওভার টাইম আছে, যা মন চা করতে পারবেন। যদি 30,000 পান, কত হয়েছে মাসে? 1 লাখ টাকা পাইলে কে না যা যাইতে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে আমি তোরে ফরজ দিছি, ফরজ হইল কম্পালসারি রে বাবা। এই ফরজের পরও কিছু ওভার টাইম লাগাইয়া দিছি। ওভার টাইমটা কি কয়? নফল নামাজ। আরো জোরে কোন। নবী বলেন যারা ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দাটারে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই বান্দাটারে বন্ধু বানায় নিবেন কে? এই জন্য বন্ধু হতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক, খেলায় খেলায় জীবন নষ্ট করা যাবে না, সময়টারে কাজে লাগাইতে হবে। আমি তাড়াহুড়া করে ওয়াজ করতেছি, এই জন্য মনে কষ্ট নিবেন না। আমি মূল কিছু কথা বলে দিয়ে যাব। ফজরের নামাজের যখন আজান দেয়, মসজিদের ভিতরে প্রথম কাতার বড় না কেন রে বাবা, এই মসজিদ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে। ফজর আজান দেওয়ার সময় আপনি ঘুমায়া থাকেন, নামাজের ভিতরে 10 জন পাওয়া যায় না, অথচ এই যে মানুষগুলো আসছেন ওয়াজ শোনার জন্য, কিন্তু মসজিদ কিন্তু বেজার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের হিসাব। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ পড়া কপালে দাগ ফালাইলো আবার লাভ হইতো না, গিরার মধ্যে কর ফালাইলো লাভ হইতো না। ناصبة تصلى نارا حامية গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে জ্বলবো। কতক্ষণ ঠিক কিনা? কেউ সারা কালা কইরেন না। আপনি নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। আবার খবর নিয়ে দেখি আপনি সুদখোর নাম্বার 1। সুদখোর আসেনি রে বাজান, কি যে চেষ্টা করুম রে বাজান আজকে। বাজান সুদখোর আসেনি। যেই ঘরে সুদ আছে সেই ঘরে শান্তি, যেই সমাজে সুদ আছে সেই সমাজে শান্তি, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ শুধু পড়লে চলবে না, এখানে আকিমুস সালাহ বলা হয়েছে। নামাজ কায়েম করো মানে কি? নিজে নামাজ পড়া লাগবে, পুলাটারও নামাজের কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? জামাই নামাজ পড়লে চলবে না, বউটারও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এই বডির ভিতরে কপালটা যে লাগাইলাম, এই কপালটা যখন মাটির মধ্যে আল্লাহু আকবার বলে ঠেকাইয়া দিয়ে বলবা সুবহান রাব্বিয়াল আলা, গুনাহ মাফ করে দেওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? মইরা গেলে কি নামাজ পড়া যাবে? আরো জোরে। মরে গেলে কি নামাজ পড়া যাবে? আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা কোনদিন এক হতে পারে। জিন্দা আছেন বলে মাহফিলে এসেছেন, কবরে যারা গেছে তারা কি আসছে? জিন্দা আছেন বলে সৌদি আরবে ভাইকে ফোন দিয়েছেন, ভাই কেমন আছেন, কবরবাসী কি বলতে পারছে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা কোনদিন এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আরে কবরের মানুষটা কেমন আছে উপরের মানুষ জানতে পারে, কিন্তু আল্লাহ যারা ইচ্ছা করে তারে দেখাইতে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়া যাইতেছে, আমার নবী তাকায় দেখতেছে গুরুস্থানের ভিতরে 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। নবী দেখার ক্ষমতা আছে, ক্ষমতাটা দান করেছেন কে? তাইলে কোরআনের সঙ্গে আমার নবী পাকের হাদিসটা মিলে গেল। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা।
এই জন্য আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। দুইটা খেজুরের ডাল নিয়ে আসছে। আমার নবী দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিছে। এবারে সাহাবায়ে কেরাম নবীর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুইটা কবরের ভিতরে কেন দুইটা ডাল লাগাইলেন? আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েব জানে কি জানে না? আকীদা ক্লিয়ার করে নামাজ পড়লে লাভ হইব। আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যে হাঁটতেছি আমি দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হইতেছে? এবার আমার নবী আপনার নবীর নূরানি জবান মোবারকে বলেন, একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এই কবরের মানুষটা প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করতো না। এখানে দেখবেন 70 থেকে 80% পোলাপান আছে, তারা প্রস্রাব করে ভালো করে পানি নেব দূরের কথা, ঢিলা কোনোটাও লয় না, আছে না না? হাসতে হাসতে নাপাক অবস্থায় চলে। ভাই আমি নামাজ পড়ি না যেহেতু ওযু করার দরকার কি? নামাজ যেহেতু পড়ি না পবিত্র থাকার দরকার কি? না না না, নামাজ না পড়লেও আপনি পবিত্র অবস্থায় থাকবেন। কারণ নাপাক অবস্থায় জমিনের মধ্যে যদি চলেন, যতক্ষণ আপনি জমিনে চলবেন ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকবে। আল্লাহ না করুক কেমন হতে পারে। গত পরশু দিনে দেখলাম একটা যুবক, চম্পকনগর না বিজয়নগরে কোন জায়গায় যেন বাড়ি, তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল। মোটর সাইকেল নিয়ে যাওয়ার পর লোকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যেন তার জান্নাতবাসী করে, জোরে গোনা আমিন। এক যুবক আমার দেখে রাস্তায় হঠাৎ করে মারা গেছে। এখন তার উযু আছে কিনা আমি তো জানি না, এখন সে পাক না নাপাক আমি জানি না। আমি বুঝাইতেছি, নেকির কাজ না করেন কিন্তু গুনাহ কইরেন, নেকের কাজ না করেন কিন্তু গুনার কাজ কইরেন না। কারণ যে কোনো মুহূর্তে আপনার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। এই জন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমারে যদি মরণ দিবা জুমার দিন আমারে মরণ দিও। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আমারে যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ যার ইচ্ছা করি কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। তাই তো হাদিসটা পেয়ে গেলাম, নবী যে কারো মতো নয়। নবী বলেন, আমি দেখলাম প্রথম কবরে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে ঢিলা কোনো না। আর একটা কবরের মধ্যে কেন আযাব হইছে জানোনি? আর ওই কবরের মধ্যে আযাব হইতেছে, লোকটা শুধুমাত্র চুগলখড়ি করত, এক জায়গার কথা আর এক জায়গায় লাগাইতো, ও গুচরে আর কথা ওর কাছে লাগাইতো, শুধু মুনাফিকি করত। আপনারা জবান খুলে বলেন, বিটুই গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের কারণে সমাজে বড় সংগ্রাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আর চুগলখোরদের কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কবরের মধ্যে ডাল কেন লাগাইলেন? আল্লাহর হাবিব বলেন, এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এই ডালগুলো জিকির করবে। একজনের জবানটা খুলে কোন তিনি কে? এই জন্য সুন্নিরা দলিলের বাইরে কোনো কাজ করে না। কবরে দেওয়ার পরে চার ডালে 4 কুল পরে কি পরে না? এটা ফতোয়া দাও কারে? সুন্নিরা কবরে পরে তারা আজান দে, তালকিন দেয়, এইগুলো জায়েজ আছে রে ভাই, জায়েজ আছে। সুন্নিরা কবরে যাইয়া জিয়ারত করে, এটাও জায়েজ আছে। সুন্নিরা কবরে যাইয়া ওই আল্লাহর ওলির রওজা যাইয়া জিয়ারত করে, সেটাও জায়েজ আছে। সুন্নিরা কবরের মধ্যে ডাল কাইটটা দেয়, এটাও জায়েজ আছে। সুন্নিরা বানায়া কোনো কাজ করে না, কথা বলেন ঠিক কিনা? খবরদার বলে দিয়া যায়, আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? কিন্তু মানুষ শুন, আমার নবী কবর আযাবটা দেখেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। কিন্তু কবরে যেই মানুষটা, বিটুই গ্রামে যেই মানুষটা বৃষ্টির মধ্যে পড়ে রইছে, এই বৃষ্টির মধ্যে পড়ে রইছে, বিটুই গ্রামের খবর নিয়ে দেখো, বালাকুটে যাইয়া খবর নিয়ে দেখো, দাঁতমন্ডল যাইয়া খবর নিয়ে দেখো, এই কবরে মানুষ কবরের মধ্যে গলা পানির মধ্যে ভাসতেছে, হাড্ডিগুলা পানির মধ্যে ভাসতেছে। বৃষ্টিতে কবরের মানুষ কবরে হাড্ডিগুলা ভাসতেছে। কিন্তু এই কবরে যে পড়ে আছে রে বাবা, দুনিয়ার কোনো মানুষের আওয়াজ শোনার ক্ষমতা তাকে আল্লাহ দেয় নাই। এই জন্য সে কবরের মধ্যে কাঁদতেছে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সব পশু পাখিরা কবরে আযাবের কান্নার আওয়াজ শুনে, একমাত্র মানুষ আর জিন জাতি শুনতে পায় না।
না, জোরে কোন ঠিক কিনা? যদি মানুষ কবর আযাব শুনতো তাইলে মানুষের কানের পর্দা ফাইটা যাইতো। মানুষ যদি কবর আযাব শুনতো, কবর মানুষটা বলতেছে আল্লাহ, ও আল্লাহ আর পারি না, নামাজ না পড়া খবর আসলে যদি এত কষ্ট হবে, জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না, আবার দুনিয়া দাও আমরা যায় নামাজ পড়বো। আল্লাহ বলে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া আনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাব যার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব, কিন্তু মরণের পরে আর জীবন পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার জমিনে আর আসা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, মরে যেহেতু যাব, আল্লাহ বলে হ্যাঁ বান্দারা তুমি ছিলে মুর্দা, তোমার জীবন দিছে কে? এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা একমাত্র মরণের পরে আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র কাফের যারা, তারা মরণের পরে আখিরাতকে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি মিন আল্লাহি তাআলা। আসরা বাস বাদাল মাউত। শুধুমাত্র তাই না, আমরা পরকালকে বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, নবীদেরকে বিশ্বাস করি, রাসূলদেরকে বিশ্বাস করি, আরো বিশ্বাস করি একজনকে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, ওই সমস্ত লোকের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না যাদের প্রতি আমার আল্লাহ রাগান্বিত। এখন তারা কারা? কয় তারা হলো কাদিয়া ইসুম মিনাল আখিরাতি, তারা আখিরাতের প্রতি নিরাশ। শুধুমাত্র তাই নয়, কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। আল্লাহু আকবার বলেন না কেন? এবং পৃথিবীর মধ্যে এমন কিছু বেঈমান আছে, কবরের মধ্যে যে আযাব হয় এটা বিশ্বাস করে না। আপনারা জবান খুলে কোন ভিতরে মানুষ কবর আযাব বিশ্বাস করেন কি করেন না? এই জন্য আমরা মুমিন, এই জন্য আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, যেই কোনো মুহূর্তে পৃথিবী গ্রামে আজরাইল চলে আসবে, এমন একটা সময় আসবে হাঁটতে গেলেও আপনি হাঁটতে পারবেন না, একেবারে পাটা অচল হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবেন। এমন একটা সময় আসবে একটু ভারী আলগাইতে পারবেন না, এটাও ধরতে পারবেন না। বিশ্বাস হয় না? যারা প্যারালাইসিস হয়েছে দেখবেন এই বোতলটা ধরতে বললে আর পারবে না, মুট করতে পারবে না। আল্লাহ যখন শক্তি দিয়েছে কাজে লাগাতে হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা, আমি আল্লাহ তোরে সুযোগ দিয়েছি, এই সুযোগটারে তুমি কাজে লাগাও, আর না হয় তোমার খবর আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলে নরম না শক্ত? আল্লাহর ধরা এমন শক্ত, তিনি সেই রব যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। বন্ধুরা রে আমার, ও বিটুর বাবারা, এই জন্য আজরাইল আসার আগে এই পা দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে একটা ঘরে যেতে হবে। সেই ঘরের নাম কি? মসজিদ। সেই ঘরে যেতে হবে, নাম কি? পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। কবরে গেলে আপনি হাঁটতে পারবেন না, আপনাকে আরেকজনে কাঁধে করে নিয়ে যাবে। কথা কন না কেন? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। ঠিক না? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, আসেনি? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজ
আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ও পুরী, ও পিটুই গ্রামের বাবারা, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে শাস্তি হলো তিনটা। জোরে কোন কয়টা? এক নম্বর, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, আর দুই পাশের মাটি আইসা তোমার আমারে এমন জোরে একটা চাপ মারবো, আল্লাহ আল্লাহ, এমন জোরে একটা চাপ মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন বান্দারা গোট শরীরটারে গোড়া বানাইয়া ফালাইব। এ যুবক বান্দা বলবে, আল্লাহ, নামাজ না পড়া কবর আসলে যদি এমন শাস্তি আগে জানতাম, জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। ও যুবকের দল, ওয়াজ শুনলেই চলবে না, ঘটনা শুনে শুনে নাচলেই চলবে না, কর্ম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কর্ম যদি না করেন, খবরদার খবরদার, কবরের ভিতরে গেলে আমরা উপকারের জন্য কাউরে পাইবেন না। আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যাই, অর্ধেক মানুষ আমার জানাজার মধ্যে যাবেন না। ব্যস্ততা আপনাকে এমন ভাবে গ্রাস করে ফেলাইব, আমার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, আবার কবর আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না। তাই জন্যই তো আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষ বেনামাজি হইয়া কবরে গেলে কবরে তিনটা শাস্তির একটা শাস্তি হলো কবরের মাটি চাপা মারবে, অর্থাৎ কবরটাকে তোমার জন্য ছোট করে দিবে, এমন সংকীর্ণ করে দিবে, তোমার কষ্টের জ্বালা কেউ বোঝার ক্ষমতা নাই। দুই নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকাইয়া দেওয়া হবে। দুই গ্রামে আগুন লাগলে, ওই কোনটা গ্রামে আগুন লাগলে ওই আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস আসবে, অথচ ঘরের পাশে কবরের ভিতরে আগুনে আপনার বাবা জ্বলতেছে, কিন্তু আগুন নিভাইবার কোনো ক্ষমতা নাই, আগুন নিভাইবার কোনো ক্ষমতা নাই। নবী আমার ডাক দিয়ে কি উম্মত, তিন নম্বর আযাব কোনটা জানো নি? ওই কবরের ভিতরে সাপ দেওয়া হবে, বিচ্ছু দেওয়া হবে। এই জন্যই তো আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া দেখতেছেন এই কবরের মধ্যে শান্তি, ওই কবরের মধ্যে শান্তি। সব কবরে তাকায়া দেখলো কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া আছে। সুবহানাল্লাহ। আমার নবী সব কবরের ভিতরে জান্নাতের গালিচা দেইকা নবী আমার খুশি, কারণ নবী তো উম্মতের দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী এত খুশি, সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর এমন খুশি আর কোনদিন দেখি নাই। জগত বাসিরারি ও মুরব্বী বাবারা, এবার আমার নবী অনেক আনন্দ। গুরুস্থানের ভিতরে লাশের মধ্যে, লাশের নিচে জান্নাতের গালিচা বিছায়া দেওয়া আছে। সব কবর দেখা আমার নবী আর একটু সামনে গেল, সামনে যেই মাত্র গেছে রে বাবা, তাকায়া তাকায়া আমার নবী চোখের পানি ফালায়া কাঁদতেছে। আপনারা জবান খুলে বলেন, নবীর চোখের পানি মুবারকের দাম কম না বেশি? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আমি কিন্তু গুরুত্বপূর্ণ ওয়াজে ঢুকে গেছি, নাসিরনগরে এই ওয়াজ আমি জীবনে করি নাই, আজকে প্রথম করতেছি। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি তাকায়া কাঁদছি কেন? সাহাবীরা কয়, নবী গো, আপনি চোখের পানি ফেলায়া কাঁদেন কেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা এই বাজারের মধ্যে তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, বাজারের মধ্যে একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে যার যেই পরিবারের মানুষ এখানে দাফন করছে সবাই যেন যার যার আত্মীয়ের কবরের বরাবর দাঁড়ায় যায়। ওয়াজ বুঝতেছেন না? আমার যার যার কবরের বরাবর দাঁড়ায় যায়। মাইক দিয়ে এলান করে দিলেন, এলান করে দিলেন, সব জায়গায় মাইক দিয়ে জানাইয়া দিল কে কে আছেন। আল্লাহর হাবিবের নির্দেশ, ওই গুরুস্থানের ভিতরে যতগুলা মানুষ আপনজন দাফন করেছেন, আমার নবী বলেছেন সবাইকে গুরুস্থানে যার যার কবরের বরাবর যায় দাঁড়াইতো। এবার আমার নবী যেই কবরের পারে দাঁড়ায়া কানলেন, সব সাহাবী তাকায়া তাকায়া দেখতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায়। নবী অপেক্ষা করতেছেন কবরের পারে আইসা কে দাঁড়ায়। বন্ধুরা রে, টানদেন না, বন্ধুরা রে আমার, ও আমার বিটুই রে বাবারা, ও আমার বিটুই গ্রামের সুন্নি জনতা বন্ধুরা গো, ও
ও আমার মুরব্বী বাবাজিরা, এবার আমার নবী আপনার নবীর এলান শুননা সব মানুষ নবীর ভালোবাসায় সিক্ত হইয়া গুরুস্থানের মধ্যে চলে এসেছেন। যার যারা পঞ্চম ধরে কবরের বরাবর দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে নবী যেই কবরের পারে দাঁড়ায় কাঁদছে, একটা মাত্র কবরে আযাব হইতেছে, কিন্তু ওই কবরের বরাবর কে আয়সা দাঁড়াই দেখতাম চাই। নবী আমার তাকায়া দেখে সব কবরের পারে আপনজনরা দাঁড়াইছে, আর আমার নবী যেই কবরের পারে দাঁড়ায়া চোখের পানি ফালায়া কাঁদছে, এই কবরের বরাবর একটা বৃদ্ধা মহিলা লাঠি বর কইরা দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহ, আরো জবান খুইনা কন্যা আল্লাহ। আমার নবী আপনার নবী বলে মা মাগো, এই কবরটা কার? মহিলাটা ডাক দিয়ে কয় নবী গো, এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরটা দেখা ওই মহিলাটা তাকায় রইছে। আমার নবী ডাক দিয়া কয় মা, আপনি জানেননি আপনার কবরে আপনার সন্তান কি অবস্থায় আছে? নবী বলেন, ওই মহিলা বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলেন মা গো, আপনার সন্তান কবরে বড় কষ্টে আছে। এই গুরুস্থানে সবার নিচে জান্নাতের গালিচা বিছায়া দেওয়া আছে, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছায়া দেওয়া আছে। এই কথাটা মা যখন শুনছে, মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো, এমন ভাবে হিল হিল করে হাসতেছে আর বলতেছে ভালো হইছে ভালো হইছে। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীদের গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো সুন্দর কাহিনী আরো শুনবানি, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে নবীর নাম। বলুন রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীদের গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে মাশাআল্লাহ সাম, রহমতে আলম, মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীদের গাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীদের গাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?